আর কি অনেকগুলো ঘাস লাগে আমাদের। তো হচ্ছে এই যে দেখেন ঘাসের জমিতে তামাক, আলু, মরিচ, ধনিয়া পাতা, ওইদিকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বাট একটু অসুস্থ হয়ে গেছি। মানে 2 দিন আগে থেকেই একটু অসুস্থ, আজকে একটু বেশি অসুস্থ লাগতেছে আর কি। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, এটাই আর কি। এদিকে হচ্ছে এই যে দেখেন গরুটার কি একটা অবস্থা, মনে হচ্ছে এই রশিটা এখনই ছিঁড়ে ফেলবে। গরুটা কিন্তু অনেক হচ্ছে শুকাইছে আমাদের গরুটা, কেননা গরুটা হচ্ছে 1 মাস আগে বিষ দিয়ে নিছিলাম ডক্টরের থেকে। তারপর হচ্ছে ওইটা মিস হয়েছিল, তারপর আবার এই কয়েকদিন আগে আবার হচ্ছে বিষ দেওয়া হয়েছিল। এখন আল্লাহ তাআলার রহমতে যদি হয় তাহলে হবে, না হলে নাই। রিজিকের মালিক আল্লাহ আর কি। ছাগলগুলোকে ঘাস এনে দেই, ভালো লাগতেছে না কিচ্ছু কাজ করতে, মানে একটুও ইচ্ছা করতেছে না যে এটা করি, একটু কাজ করি। আবার এখনই এইমাত্র পাখির ঘর থেকে বের হয়ে আসলাম, খাবার দিলাম, পানি দিলাম। এখন না করলেও হয় না, আবার ইচ্ছাও করে না কাজ করার। মাঝে মধ্যে এইরকম অবস্থা হয় আমার। এমনি অসুস্থ, মন মানসিকতা তেমন একটা ভালো নাই। যতটুকু সুস্থ আছি, এই কাজ করলে আরও বেশি অসুস্থ লাগে, অসুস্থর মতো লাগে, বিরক্তকর লাগে। কিন্তু না করলেও তো উপায় নেই। আশামণি যদি থাকতো, ছোটো মণিরা থাকতো, তাহলে ওদের দ্বারা একটু বলে বলে করাই নিতাম। ওরাও কাজ করে, যখন দেখে যে আমার ইচ্ছা করতেছে না বা ভালো লাগতেছে না বা অসুস্থ, ওরাও কাজ করে। কিন্তু আজকে হচ্ছে আশামণি আমার ওই বড় আপুর বাড়িতে গেছে, সাথে ছোটো মণিও গেছে, এই জন্য আর কি বাড়িতে নাই। আর মা মনে হয় ওইদিকে হচ্ছে বাইরে কাজ করতেছে, আমার আব্বা তামাক খেতে কাজ করতেছে। এখন এগুলা কাজ যদি না করি তাহলে কে করবে, এই হয়েছে সমস্যা। এদিকে ভালোও লাগতেছে না। তো যাই হোক, আজকে ভিডিওটা আর লম্বা করব না। আর আমি হচ্ছে একটা ভিডিও শেয়ার করছিলাম একদিন আগে, আপনারা ভালোই মানে সাপোর্ট করছেন ভিডিওটাতে, অনেকেই কমেন্ট করছেন, দেখছেন, অনেক ভালো লাগলো আর কি, ভালো ভালো কমেন্ট করছেন। সত্যি আর কি, যখন কিছু শেয়ার করি এবং হচ্ছে আপনারা সাপোর্ট করেন, ভালো ভালো মন্তব্য করেন, অনেক ভালো লাগে। তো এইভাবে একটু পাশে থাকেন, তাহলে অনেক ভালো লাগবে। চেষ্টা করি সব সময় নতুন নতুন ভিডিও দেওয়ার, ভালো কিছু শেয়ার করার আপনাদের সাথে। মাঝে মধ্যে আর কি খারাপও লাগে, মাঝে মধ্যে ভালো লাগে, এই জন্য ভালো মানে ভিডিও শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, যদি মানে কারো কোনো বিষয় জানার মানে কোনো প্রশ্ন থাকে আর কি, তাহলে কমেন্ট করে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে সাহায্য করার। এটাই আর কি। একটা ছাগল দেখতেছি ওই পাশে চলে গেছে, ছাগলটা নিয়ে আসি। চলে গেল, ওই যে গরুটার জন্য ছাগলের বাঁধনটা খুলে গেছে, ওই যে দেখেন। তামাক খেতে আবার নষ্ট করে দিবে, না হলে নিয়ে যাই ছাগলটা। সব ছিঁড়ে ফেলবে, সব ছিঁড়ে ফেলবে। ছাগলটাকে নিয়ে গেলাম না আর, ও যেহেতু এখানে আসছে, এইখানেই থাক, এখানে হচ্ছে একটু ঘাস দেখতেছি খাক। তাছাড়াও আজকেও অনেকগুলো ঘাস নিয়ে আসছে, কেটে নিয়ে আসছে বস্তি থেকে। এই দেখেন, তামাক ক্ষেতের কাজ করতেছে আমার আব্বা, আর মা গেছে ওই ওই পাশে হচ্ছে ঘাস তুলতেছে আবারও, মানে সকালের জন্য। ছাগলগুলোকে দিতে হয়, আবার গরুর জন্য দিতে হয়, এই জন্য আর কি অনেকগুলো ঘাস লাগে আমাদের। তো হচ্ছে এই যে দেখেন ঘাসের জমিতে তামাক, আলু, মরিচ, ধনিয়া পাতা, ওইদিকে হচ্ছে নাপা শাক, পেঁয়াজ, রসুন, লাল শাক, অনেক কিছু এই জমিটাতে হচ্ছে চাষ করছে। 12 শতাংশ জমির মধ্যে দেখেন কত কিছু লাগাইছে। আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলোই ভালো হয়েছে আর কি।
ঘাস লাগাইলে হচ্ছে ঘাস যদি ঘাস থাকতো তাহলে আমাদের আর কি এত মানে চাপ হইতো না, কষ্ট হইতো না। যাই হোক, সবগুলোই লাগে। মানে আমার আব্বাকে বলছিলাম যে দেখো তোমার যদি বেশি চাপ হয়ে যায় তাহলে দরকার নাই হচ্ছে ঘাস থাক। তা বলছে যে আমি পারবো, সমস্যা নাই, আমি ছাগলগুলোকে খাওয়াতে পারবো, বাট জমিটা এবার ঘাসের জন্য রাখবো না, যেহেতু ছাগলের সংখ্যা কম, কাজেই জমিটা হচ্ছে চাষ করি, এই দিক দিয়ে আমাদের পরিবারের উপকার হবে। তো এইভাবে বললো, এই জন্য আমি ভাবলাম যে যেহেতু পারবে, সামলাইতে পারবে, তো করুক আর কি। ছাগলের খাঁচাটা আজকে হচ্ছে এখানে নিয়ে আসছি, তার কারণ ওই যে পাখির ঘরে ছিল, পাখির ঘরে কিন্তু সারাদিন ছায়া আর কি, ওইখানে রোদ হয় না, তো ঠান্ডা লাগে ছাগলগুলো, প্রায় হচ্ছে 12টা পর্যন্ত ঠান্ডা লাগে। এই জন্য সকালবেলাই আজকে হচ্ছে আমার আম্মা সহ ওই খাঁচাটাকে এখানে ধরে নিয়ে আসছি। এখানে রোদ থাকে, 3টা পর্যন্ত রোদ থাকে, রোদের মধ্যে ঘাস খাইছিল আর কি। তো বিকেলবেলা চলে আসলাম এদিকে, মানে শাকের ক্ষেতের এদিকে আসছি। তো এই যে এখানে দেখেন, আমি হচ্ছে একটা বস্তার মধ্যে আলাদা করে একটা মরিচের চারা লাগাইছি, আর ওইখানে হচ্ছে পলির মধ্যে একটা দিছি। তো 2টা মরিচের চারা আমি হচ্ছে লাগাইছি এই যে এইভাবে। তো এইভাবে হচ্ছে লাগানোর একটা উদ্দেশ্য আছে, তাছাড়াও কিন্তু আমাদের অনেকগুলা কিন্তু মরিচের গাছ অলরেডি আছে এবং মরিচ হচ্ছে ধরছে। তারপরেও হচ্ছে আমি আলাদা করে লাগাইছি, তার কারণটা আমি এখন আপনাদেরকে বলবো। তো এখানে হচ্ছে বস্তার মধ্যে যতগুলো আমি মাটি দিছি, টোটাল হচ্ছে এখানে 5 কেজি মাটি ছিল। তো 5 কেজির মধ্যে 3 কেজি মাটি, 1 কেজি শুধু মাটি ছিল, এমনিতে স্বাভাবিক মাটিগুলো। আর হচ্ছে 3 কেজি ছিল আমাদের হাঁসের ঘর পরিষ্কার করার পর যে হচ্ছে ওইখান থেকে বিষ্ঠাগুলো অর্থাৎ ময়লাগুলো আমি পাইছিলাম, তো ওই ময়লাগুলো। আর এই যে পলির মধ্যে দেখতেছেন, এগুলা হচ্ছে সবগুলাই কিন্তু হাঁসের ঘরের ময়লাগুলো, এখানে কোনো মাটি দেই নেই, উপরে শুধু সামান্য 2 মুঠ মাটি আছে, তাছাড়া ওগুলা সবগুলোই বিষ্ঠা। তো ওগুলা দেওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে একটু মানে বোঝার জন্য বা জানার জন্য যে কীরকম হয়, শুধু জৈব সারের মধ্যে এরকম করে কীরকম হয়, যদি ভালো রেজাল্ট পাই, হ্যাঁ, যদি ফলন ভালো হয় বা রেজাল্ট ভালো হয়, তাহলে আমার হচ্ছে হাঁসের ঘরের এবং কোয়েল পাখির ঘরের যে ময়লাগুলো আমি ওগুলো ক্ষেতের মধ্যে দেই, আমাদের হচ্ছে যে ক্ষেতগুলো হয় ক্ষেতের মধ্যেই দেই সচরাচর। তো ওগুলো আমি এবার হচ্ছে এগুলা করে যদি ভালো রেজাল্ট পাই, তাহলে এই ময়লাগুলো আমি হচ্ছে সবগুলাই এইভাবে মরিচ বা হচ্ছে যেগুলো আর কি লাগানো যায়, বেগুন, তারপর আদা, এগুলো চাষ করব। তো বোঝার জন্য জাস্ট হচ্ছে এবার আমি 2টা লাগাইছি। তো এই যে দেখেন 3 দিন হচ্ছে লাগানোর, গাছটা অনেক সুন্দর হয়েছে এবং হচ্ছে অলরেডি এই যে ফুল চলে আসছে, ফুল চলে আসছে। হ্যাঁ, এদিকে হচ্ছে কয়েকটা গাছ আছে, ওগুলাতেও ফুল চলে আসছে, আর অনেকগুলো ফুল আসছে, দেখেন এই যে অনেকগুলো ফুল আসছে। তো দেখা যাক রেজাল্ট কীরকম হয়। আর এইটা গাছও অনেক সুন্দর হয়েছে, মাথায় দেখেন কত সুন্দর হচ্ছে ফুলের কুঁড়ি আসছে। আর এই পাশে হচ্ছে এই মরিচের পুলিগুলা যে সেটাই ছিল, এগুলা মরিচ আসলে শীতকাল তো এই জন্য একটু ধীরেই আর বড় হচ্ছে আর কি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লাগছে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।